This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। TV9 বাংলার খবর সম্প্রচারের পরই তৎপর পুলিশ। আরামবাগের এসডিপিওর নেতৃত্বে ভাবাদিঘির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। প্রতিশ্রুতি পূরণের জন্য পুলিশের কাছে দাবি জানান গ্রামবাসীরা। ভবাদিঘির অংশে এখনই কাজ হবে না আন্দোলনকারীদের আশ্বস্ত করে পুলিশ। আর তারপরেই ভবাদিঘির অংশ বাদ রেখে গোঘাট স্টেশনের দিকে রেল প্রকল্পের মাটি ফেলার কাজ শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন। TV9 বাংলার খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসলো রেল ও রাজ্য প্রশাসনের পুলিশ। আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক ভাবাদিঘি গ্রামে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বস্ত করে যে দিঘির দিকের অংশের কাজ কিন্তু এখনই হবে না। এই মুহূর্তে রেলের কাজ শুরু হয়ে গেছে, মাটি আসতে শুরু করেছে। পেলোডার ইতিমধ্যেই রেলের যে অংশ আছে ভাবাদিঘির অংশটা বাদ দিয়ে সেই অংশে কাজ শুরু করেছে। এই ঠিক আমার ডান দিকে ভাবাদিঘি এবং এই দিকের অংশে কিন্তু কোনো কাজ হবে না, ভাবাদিঘির পূর্ব দিকের অংশে কাজ হবে। তাতে আন্দোলনকারীরা সায় দেয়, কিন্তু আন্দোলনকারীদের দাবি তাদের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে হবে, তারপরেই ভাবাদিঘির অংশে কাজ হবে। পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু এখানে উপস্থিত আছে এবং প্রচুর পরিমাণে পুলিশ এবং রেল পুলিশও ভাবাদিঘিতে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে। আর TV9 বাংলা এটাই খবর সম্প্রচার করেছিল শুক্রবার দুপুরের পর থেকেই, যখন ভাবাদিঘির অংশে কাজ করতে যায় রেল, তখনই আন্দোলনকারীরা রেড়ে করে বেরিয়ে আসে এবং কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ আধিকারিক যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং তাদের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেয়, তারপরেই কাজ হবে। যখন কথা দেয় তারপরে কাজ শুরু হয়েছে। গোঘাটের ভাবাদিঘি থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। কাজ শুরু হয়ে গেল, কোনো আমাদের যে চুক্তি আছে সেগুলো আর অ্যাভয়েড করে যাচ্ছে, মানছেন না, আমাদেরকে ডাকছেন না, আমাদেরকে যেন একটা এড়িয়ে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে একটা আমরা অবস্থান করেছি। হঠাৎ দিক দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে, যেটা কথা ছিল না ওরা শুরু করে দিয়েছে। প্রায় মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, তারা খুব বিক্ষোভ দেখাইছে, অন্য কিছু না। এই হচ্ছে খবর। আমরা কথা দিয়েছি দিঘি বাদ দিয়ে কাজ করুক, আমরা কেউ কিছু বলবো না। রোজভ্যালির বাজেয়াপ্ত করা জমিতে অবৈধ নির্মাণ, পুরসভার অবৈধ নির্মাণ ভাঙতে চরম হুঁশিয়ারি হাইকোর্ট নিযুক্ত কমিটির। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার বাসুদেবপুর মৌজায় বহু বছর ধরে প্রায় 13 শতক জায়গা ফাঁকা রয়েছে। হাইকোর্টের নির্দেশে সেই জমি এখন কমিটির হেফাজতে। সেই জমিতে জঙ্গিপুর পুরসভা নিকাশি নালা, জলের ট্যাঙ্ক সহ বেশ কিছু নির্মাণের কাজ করেছে, যা সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির তরফে প্রশ্ন তোলা হয়েছে যে জমি বাজেয়াপ্ত রাখা হয়েছে সেখানে কোন আইনে পুরসভা নির্মাণ কাজ করলো। প্রশ্ন তুলে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য পুরসভাকে হুঁশিয়ারি হাইকোর্ট নিযুক্ত কমিটির। চিঠি পাঠিয়ে 48 ঘন্টার মধ্যে পুরসভার জবাব চেয়েছে কমিটি। একই সঙ্গে বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ। যদিও জঙ্গিপুর পুরসভার দাবি নিজস্ব জায়গাতেই তারা ড্রেন নির্মাণ করেছে। 15 নম্বর ওয়ার্ডে মরাকাটা ঘরের ওইখানটাতে জায়গাটা বিগত সময় যে পৌর চালাচ্ছিলেন সেই সময় ওইখানটাতে জলের ট্যাঙ্কি করার জন্য কাজ শুরু করেছিল। তো যখন জলের ট্যাঙ্কি করার কাজ শুরু হয় সে সময় যারা ওই রোজ ভ্যালিতে কাজ করত এবং তারা সবাই এলাকা ছাড়া মানে জনগণের চাপে, তো তারা সে সময় ওটার পরে ওটা আমরা বা ওই কম মানে সময়ের লোকেরা সব মিলে ওটা একটা কেস করা হয় হাইকোর্টে কেস করার পর হাইকোর্টের তত্ত্বাবধানে কিন্তু ছিল। তৃণমূলের তো কাজই এটা, তৃণমূলের তো সব কথা বলছে কিনা যেগুলো সরকারি জায়গা বা কোনো যে জায়গার মালিক নাই সবই তো তৃণমূলের জায়গা বলছে। এবং আমি পারমিশন দিয়েছি আমার জায়গার উপর, আমার পৌরসভার জায়গা যেটা আছে সেই জায়গাটার উপরে আমি মানে এলএসআইটা তৈরি করার জন্য বলেছিলাম নমামি গঙ্গা। সেটা আমি হাইকোর্টে কাগজ পেয়েছি। আমি আমার স্টাফকে নিয়ে, ইঞ্জিনিয়ারকে নিয়ে, ইউনিসারকে নিয়ে এটা বসে দেখেছি আমার জায়গাতেই হচ্ছে, ওনাদের জায়গা পড়ছে না। আমি এর আগেও বলেছি কি ওনাদের যদি জায়গা থাকে আমি